বৌদ্ধ দেব দেবীর যে মূর্তির কল্পনা যদি করা হয় যে মূর্তি কোথা থেকে এসে, কারণ বুদ্ধ তো নিজে কোনো মূর্তি পূজায় বিশ্বাস করতেন না, তাহলে এই জিনিসটা কোথা থেকে এলো? না মহাযান এবং হিনযান, হিনযানীদের তো কোনো ব্যাপার নেই, ধরুন ছেড়ে দিন, দেবদেবীদের বালাই নেই, তাহলে মহাযান এখান থেকে যদি আসে, তাহলে তার মধ্যে একটা জায়গা হচ্ছে বজ্রযান, বজ্রযান, কালচক্রযান, অনেক কিছু আছে। এই বজ্রযান এইখান থেকে কিন্তু দেবদেবীর উৎপত্তির একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো এই বজ্রযানটা নেওয়া হচ্ছে কোথা থেকে? বজ্র মানে শূন্যের কথা, মানে বজ্র কথাটার অর্থই হচ্ছে শূন্য। আমাদের হিন্দুদের যে শূন্যের, শূন্য থেকে উৎপত্তির এই জায়গাটাকে আসছে। হ্যাঁ, তো এই জিনিসটা নেওয়া হচ্ছে কোথা থেকে? না আমাদের উড্ডীয়ন তন্ত্র থেকে। উড্ডীয়ন তন্ত্র আপনারা চাইলে বিনয়তোষ ভট্টাচার্যের বৌদ্ধদের দেবদেবী এবং আরো বিভিন্ন প্রাচীন গ্রন্থ ধরে দেখতে পারেন এবং মানে বিষয়গুলো একটু যাচাই বাছাই করতে পারেন। আমি যে কথাগুলো ইনফরমেশন গুলো বললাম, যে উড্ডীয়ান তন্ত্র থেকে এই মানে বজ্রযান এই জায়গাটাকে আসে। মানে উড্ডীয়ান তন্ত্রটা কি? উড্ডীয়ান তন্ত্র দেখবেন কামাখ্যা, শ্রীহট্ট এই অঞ্চলগুলোতে উড্ডীয়ান তন্ত্র আছে, প্রাচীন হিন্দু তন্ত্র। এই কারণে আমি তন্ত্রের ধার দিয়ে এলাম, যাতে আপনাদের যে তন্ত্র দেবদেবীর কনসেপ্টটাই তো হিন্দুদের জায়গা থেকে নেওয়া হচ্ছে। দেবদেবীর যে কনসেপ্টটা বৌদ্ধের, এই বৌদ্ধদের যে কনসেপ্ট, এই কনসেপ্টটাই এই যে তারা বা এইসব জায়গাগুলো আলোচনা করা। আমি আবারও বলছি, বৌদ্ধদের মধ্যে এমন একটা, আমি জিনিসের নাম বলছি, তন্ত্রের ভূদ্রমর। এই ভূদ্রমর আমাদের যেমন আছে, বৌদ্ধদেরও তেমন আছে। কি করে এলো? আমি প্রথমেই একদম আলোচনা শুরুতেই আমি বিনয়তোষ ভট্টাচার্যের আলোচনা দেখিয়েছিলাম আপনাদেরকে, যে সেখানে তিনি বলেছেন সরাসরি যে হিন্দুদের তালিকা বানাতে হবে, যে যদি অন্তত হিন্দুদের দেবদেবীর কথা বলি। এই জন্যে তাহলে বৌদ্ধদের, আমি আপনাকে শুধু গৌতম বুদ্ধ নয়, আমি এই কারণে তন্ত্রের আলোচনায় এলাম, যে আপনারা যদি যাবতীয় ক্রিয়াভিত্তিক আলোচনাতে আসেন বৌদ্ধ জায়গাতে, সেটা গোটাটা হিন্দু ধর্মের কাছে ঋণী। বা এই যে বোধিসত্ত্ব কনসেপ্টটা, মানুষ, আমরা সাধারণত এটা কিন্তু একটা পরিষ্কার করে দেওয়া দরকার যে আমরা বুদ্ধ নিয়ে আলোচনা করলেই, বুদ্ধ কথাটা উচ্চারণ করলেই আমরা গৌতম বুদ্ধের সেই ধ্যানমগ্ন মূর্তির কথা আমরা স্মরণে করি, যে শুদ্ধোধন পুত্র গৌতম বুদ্ধের কথা। তিনি তো একা বুদ্ধ তো প্রাপ্তি হন এরকম, বা বোধিসত্ত্ব তো লাভ করেন এরকম তো নয়, আরো অনেকে বোধিসত্ত্ব লাভ করেছিলেন। তাই তো? আমি তো ঠিক, আমি কি ঠিক বলছি তো? সুতরাং আমাদের একটা ধারণা পাল্টানো উচিত যে জগতে, মানে এই বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে এইটা ধারণা, মানে বিশেষ করে বজ্রযান থেকে আমি আলোচনাটা শুরু করি, যে বজ্রযানদের মতে যে আমাদের নির্বাণের চরম লক্ষ্য, এটা আমাদের নয়। নির্বাণটাই যে আমাদের একটা চরম লক্ষ্য হবে, এটা কিন্তু বজ্রযান মানে মহাযানের অন্তর্গত যে বজ্রযানপন্থী, এটা কিন্তু তারা মনে করে না। তারা মনে করে যে যে আমরা এই যে বোধিসত্ত্ব, এই বোধিসত্ত্ব জীবগণের মুক্তির জন্য, আমাদের নির্বাণের যে অবস্থা লাভ করেও জীবগণের মুক্তির জন্য কর্মরত, অর্থাৎ নিজের মুক্তির জন্য নয়। মানে আরেকটি বিবর্তন হয়েছে, মানে এরা মনে করছে যে যে আমার নিজের মুক্তি বা নির্বাণ হবে না, সাথে সাথে জীবের মুক্তি বা জীবের নির্বাণের জন্য কর্মরত ব্যক্তি হচ্ছে বোধিসত্ত্ব। ইউনিভার্সাল সালভেশন যেটাকে বলা হয়, ইউনিভার্সাল সালভেশন চাইছেন বোধিসত্ত্বরা, এবং তারা কিন্তু এটা আবার এদের ভাগ আছে। মানে এই যে হিনযানী এবং মহাযানী, হিনযানীরা বলেন যে আমাদের জায়গা না, মানে এখনকার সিস্টেম অনুযায়ী যে আমাদের মোক্ষ নয়, জীব জগৎ এমনকি পশু পাখির পর্যন্ত মোক্ষ। কিন্তু মহাযানীরা বলছেন না, না আমাদের শুধু মোক্ষ। না, এদের মধ্যে আমি যেটা বজ্রযান বলছি, বজ্রযান কিন্তু জগতের মহাযানী, হ্যাঁ, কিন্তু মতেই পড়ছে। হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে গিয়ে, মানে আমাদের এই মানে বজ্রযানীদের মধ্যে চিন্তা রয়েছে, ধারণা রয়েছে যে আমাদের অপবিত্রতার জন্য, আবার ঘুরে ফিরে সেই জিনিসটা আসছে, অপবিত্রতা অর্থাৎ কিছু কিছু জিনিস, যে জিনিসগুলো মানুষকে অমানুষে পরিণত করে আর কি, মনুষ্য বর্জিত করে চেতনা থেকে, সে কিছু অপবিত্রতার জন্য বোধিচিত্তকে মানুষ, পশু, ভূত, প্রেত এরকম নানা রকম জন্ম কর্মানুসারে গ্রহণ করতে হয়। এটা কিন্তু ওদের টার্মিনোলজি অনুযায়ী আমি কথাটা বলছি, ঠিক আছে? মানে আমি এটা এখানে বসিনি কিন্তু কি ভূত প্রেত এগুলো আছে কিনা সেটা আমি বলবো, আমি ওদের টার্মিনোলজি কথাটা বলছি। দরকারি নেই, ও তো ওখানে তো যক্ষিণী, ডাকিনী, অনেক কিছু বিষয় এসব ইউজ করছে, টার্মিনোলজি গুলো ইউজ করছে। হ্যাঁ, আমাদের এখানে, আমাদের হিন্দু তন্ত্র ধর্মেও তাই আছে। ও নিয়ে ওটা, হ্যাঁ, উনি বলছেন যে আমাদের, উনি এই বজ্রযান মতে বলছে যে চিন্তাধারাই যাতে জীবকে মুক্তি বা নির্বাণের পথে নিয়ে যাচ্ছে। আবার এই চিন্তাধারাই কিন্তু এই মোহ ইচ্ছা, আমাদের জাগতিক মেটেরিয়ালিস্টিক বস্তুর প্রতি মোহ ইচ্ছাই কিন্তু এই মুক্তি বা নির্বাণ বা স্যালভেশনের পথে অন্তরায়। কেমন মিল দেখুন জিনিসগুলো। সুতরাং পবিত্রতা যদি আমাদের নষ্ট হয়, তাহলে আমাদের বোধিচিত্তকেও, যে বোধিচিত্ত মানে পথেও এগোচ্ছে, তারও যদি পবিত্রতা নষ্ট হয়, মানবিক গুণগুলো নষ্ট হয়, সেও কিন্তু পুনরূপী জননম তার হবে, পশু, ভূত, প্রেতাদি নানা রকম কর্ম জন্মগ্রহণ করতে হবে। এবং
আমাদের যদি চিন্তাধারার অপবিত্রতা বিদরিত হলে, আমাদের যদি সেটা চলে যায়, তাহলে কিন্তু আমাদের ক্রমশ 10টা স্টেজের কথা বলা হচ্ছে। আমাদের যেমন 10 লোকের কাছে মহজন তপসত্তম মনে পড়ছে, সেটাকে ওরা অন্য নাম দিয়ে উল্লেখ করছে। ওরা 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 ওদের নাম অনুযায়ী হচ্ছে এরকম 10টা ঊর্ধ্ব লোক ওদের আছে। এগুলো কিন্তু আমাদের মনোগত, হ্যাঁ, ঊর্ধ্বলোক। কি কি সেই ঊর্ধ্বলোক হচ্ছে? প্রমোদিতা, বিমলা, প্রভাকরী, অর্চিস্মতী, সুদূরজয়া, আভিমুখী, দুরঙ্গমা, অচলা, সাধুমতী, ধর্মমেধ্যা। এই 10টা যে ভূমি, এই ভূমি অতিক্রম করে নির্বাণ লাভ বা অপার জ্ঞানের অধিকারী হওয়া যায়। ঠিক আছে? এবং এর প্রভাবেই অপার জ্ঞানের অধিকারী হলেই একজন বুদ্ধের জন্ম হয়। তার মানে বুদ্ধ কিন্তু নট অনলি গৌতম বুদ্ধ, আরো কেউ বুদ্ধত্ব লাভ করতে পারে। জৈনিজমে সেটাই অর্হত হতে পারে। মানে একই স্যালভেশন, কেউ বলছে মোক্ষ, কেউ বলছে নির্বাণ, কেউ বলছে অর্হত, কেউ বলছে ন্যায় দর্শনে সেটাই হচ্ছে গিয়ে ওই তত্ত্ব নিঃশ্রেয়স। কত নাম, একই স্যালভেশন, একই নির্বাণ, একই মুক্তি, কত নাম। সুতরাং এই জিনিস রয়েছে, এর সঙ্গে তন্ত্রমত রয়েছে, এই ব্যাপার স্যাপার।